সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে বাংলা সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, জীবনের হিসাব কবিতার কবিকে। আমরা আবার বলছি, জীবনের হিসাব কবিতার কবিকে। সঠিক উত্তরটি হচ্ছে সুকুমার রায়। সঠিক উত্তরটি হচ্ছে সুকুমার রায়। 2 নং প্রশ্ন বলা আছে, মোহাম্মদ লুৎফর রহমান রচিত গ্রন্থ কোনটি? আমি আবার বলছি, মোহাম্মদ লুৎফর রহমান রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মহৎ জীবন। সঠিক উত্তরটি হচ্ছে মহৎ জীবন। তাহলে লুৎফর রহমান অর্থাৎ মোহাম্মদ লুৎফর রহমান রচিত গ্রন্থ হচ্ছে মহৎ জীবন। 3 নং প্রশ্ন বলা আছে, আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আমি আবার বলছি, আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিসর্জন। সঠিক উত্তরটি হচ্ছে বিসর্জন। 4 নং প্রশ্ন বলা আছে, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতাকে। আমি আবার বলছি, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতাকে। সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লালন শাহ। সঠিক উত্তরটি হচ্ছে লালন শাহ। 5 নং প্রশ্ন বলা আছে, আবুল তাবুল কার লেখা? আমি আবার বলছি, আবুল তাবুল কার লেখা? সঠিক উত্তরটি হচ্ছে সত্যজিৎ রায়। সঠিক উত্তরটি হচ্ছে সত্যজিৎ রায়। 6 নং প্রশ্ন বলা আছে, তহবন্দ শব্দের অর্থ কি? আমি আবার বলছি, তহবন্দ শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে লুঙ্গি। সঠিক উত্তরটি হচ্ছে লুঙ্গি। 7 নং প্রশ্ন বলা আছে, শওকত ওসমানের প্রকৃত নাম কি? আমি আবার বলছি, শওকত ওসমানের প্রকৃত নাম কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শেখ আজিজুর রহমান। সঠিক উত্তরটি হচ্ছে শেখ আজিজুর রহমান। 8 নং প্রশ্ন বলা আছে, হাগরে কোন সমাস? আমি আবার বলছি, হাগরে কোন সমাস? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। সঠিক উত্তরটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। 9 নং প্রশ্ন বলা আছে, মাগো উড়া বলে কবিতাটির প্রেক্ষাপট কোনটি? আমি আবার বলছি, মাগো উড়া বলে কবিতাটির প্রেক্ষাপট নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 52 ভাষা আন্দোলন। সঠিক উত্তরটি হচ্ছে 52 ভাষা আন্দোলন। 10 নং প্রশ্ন বলা আছে, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? আমি আবার বলছি, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এটি হচ্ছে মিশ্র বাক্য। এটি হচ্ছে মিশ্র বাক্য। 11 নং প্রশ্ন বলা আছে, টুটকাটা বলতে কি বোঝায়? আমি আবার বলছি, টুটকাটা বলতে কি বোঝায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্পষ্টভাষী। সঠিক উত্তরটি হচ্ছে স্পষ্টভাষী। 12 নং প্রশ্ন বলা আছে, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? আমি আবার বলছি, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভাই বোন। ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাস। 13 নং প্রশ্ন বলা আছে, যা সহজে অতিক্রম করা যায় না
এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে? আমি আবারও বলছি, যা সহজে অতিক্রম করা যায় না। এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অনতিক্রম্য। সঠিক উত্তরটি হচ্ছে অনতিক্রম্য। 14 নং প্রশ্ন বলা আছে, ব্যঙ্গের সর্দি বাগধারাটির অর্থ কি? আমি আবার বলছি, ব্যঙ্গের সর্দি বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে অসম্ভব ঘটনা। সঠিক উত্তরটি হচ্ছে অসম্ভব ঘটনা। 15 নং প্রশ্নে বলা আছে, তিলে তৈল হয় এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? আমি আবার বলছি, তিলে তৈল হয় এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী। সঠিক উত্তরটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী। আমরা যখন বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে কোথা থেকে তৈল হয়, অর্থাৎ যদি কোনো স্থান, অর্থাৎ এখানে তিলের মধ্যে তৈল আছে, তাহলে যদি তিলের মধ্যে তৈল থাকে তাহলে এটি হচ্ছে, তিল হচ্ছে একটি স্থান, তাহলে একটি স্থানের মধ্যে তৈলটা আছে। আমরা যদি বুঝি যে কোথাও বা কোনো স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হয় অপাদান কারক। আর যেহেতু এটা তিলে এ বিভক্তি, তাহলে এটা সপ্তমী বিভক্তি হবে। যদি উচ্চারণে এ অন্তস্থ অ তয়কারতে এরকম আসে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটি সপ্তমী বিভক্তি। তাহলে তিলে তৈল হয়। যদি প্রশ্ন করা হয় কোথা থেকে তৈল হয়, তাহলে সঠিক উত্তর হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। আর যদি বলা হয় তিলে তৈল আছে, তখন সেটি হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তাহলে এখানে তিল থেকে তৈলটা বের হয়ে গেছে, তাহলে সেটা হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এবার 16 নং প্রশ্ন। 16 নং প্রশ্ন বলা আছে, পানির সমার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, পানির সমার্থক শব্দ কোনটি? পানির সমার্থক শব্দ হচ্ছে উদক। সঠিক উত্তরটি হচ্ছে উদক। 17 নং প্রশ্নে বলা আছে, পারিভাষিক শব্দ কোনটি? আমি আবারও বলছি, পারিভাষিক শব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সচিবালয়। সঠিক উত্তরটি হচ্ছে সচিবালয়। 18 নং প্রশ্ন বলা আছে, ভুল বানানটি কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন, অর্থাৎ নিচের কোন বানানটি ভুল? 18 নং প্রশ্নে নিচের কোন বানানটি ভুল এটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রতীতি, এই বানানটি ভুল। 19 নং প্রশ্নে বলা আছে, আয়ু যেন পদ্ম পাতায় নীর। আমি আবারও বলছি, আয়ু যেন পদ্ম পাতায় নীর। এই বাক্যে পদ্ম পাতায় কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এটা কোন কারক হবে? আপনারা সঠিক কারকটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক কারকটি হচ্ছে পদ্ম পাতায় হচ্ছে এখানে অধিকরণ কারক। তাহলে সঠিক কারক হচ্ছে অধিকরণ কারক। আজকের সর্বশেষ প্রশ্ন, 20 নং প্রশ্ন বলা আছে, জানালা শব্দটি কোন ধরনের শব্দ? এটি জানালা শব্দটি কোন ভাষার শব্দ? এটি কি ফার্সি নাকি পর্তুগিজ নাকি হিব্রু নাকি তুর্কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ ভাষা। তাহলে জানালা হচ্ছে এখানে পর্তুগিজ ভাষা বা পর্তুগিজ শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ জানালা শব্দটি হচ্ছে পর্তুগিজ। আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।